সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, অনেক দাদা আমাকে বলছে যে দাদা আমাদের গাছে ফুল এসছে, কিন্তু অনেক দাদা বলছে যে আমাদের গাছে কিন্তু ফুল আসেনি। তো আমি আজকে কিন্তু তোমাদের দেখানোর জন্যই চলে এসেছি একটা বাগানে, সরাসরি সেই ড্রাগন বাগানে। আমার সামনে তোমরা যে বাগানটা দেখতে পাচ্ছ, এই বাগানটা কিন্তু খেয়াল করো, কয়েক জায়গায় একেবারে ফুল নাই, কিন্তু এখনও কিন্তু ফুল ভরপুর আসেনি। অর্থাৎ এই গাছটার যত্নটা একটু কম হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু ফুল আসেনি। এবং যে গাছটা অতিরিক্ত যত্ন বা সুন্দর কাজের পরিচর্যা করিস, তাদের গাছে কিন্তু অলরেডি ফুল চলে এসছে। এখন তোমাকে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে গাছে আগে পরিচর্যা করতে হবে। এখন যত্নের সময়, এখন গাছে প্রচুর পরিমাণ ভিটামিনগুলো স্প্রে করতে হবে। আমরা কিন্তু আমাদের স্কিনেও আমরা একটা দিয়ে দিচ্ছি তোমাদের এই কীটনাশকটা। অর্থাৎ এই কীটনাশকটা তুমি যদি এখন ব্যবহার করো, তাহলে তোমার 5 দিন কি 4 দিনের মধ্যে কিন্তু এই যে এইসব কাঁটাগুলো যেরকম রয়েছে, এই যে কাঁটাগুলা, এই কাঁটার এখান থেকে কিন্তু আবার ফুল ফেটে বেরোবে। তো অবশ্যই যারা তোমরা এই কীটনাশকটা এখনও ব্যবহার করনি, তারা অবশ্যই এখন এইটা ব্যবহার করতে পারো। ব্যবহার করলে তোমার গাছের দুর্বলতাটাও যদি থেকে থাকে, তো সেই ক্ষেত্রে এই দুর্বলতাটাও মিনিমাম 3 দিনের মধ্যে এই কীটনাশকটা ব্যবহার করলে তোমার গাছের একটা জৈবন ফিরে আসবে। দেখা যাচ্ছে যে গাছটা একটু ঘোলা বা ঝিমিয়ে রয়েছে, সেই গাছটায় যদি তুমি এই কীটনাশকটা ব্যবহার করো, তাহলে তোমার গাছটা কিন্তু দ্রুত কী করবে, ঝাঁপিয়ে পড়বে, অর্থাৎ তরতাজা সুন্দর হয়ে যাবে। এবং তোমার গাছের ডগাগুলোও কিন্তু লম্বা এবং বড় হবে, এবং গাছের দ্রুত ফুলজালি চলে আসবে। তো এখনও যারা ব্যবহার করেনি, এই কীটনাশকটা দেওয়ার সময় কিন্তু এখন সঠিক সময়। তো অবশ্যই তোমরা যারা এখনও ব্যবহার করেনি, তারা ব্যবহার করে দেখো তো, আর তাহলে তোমাদের গাছে অনেক সুন্দর ফুলজালি আসবে। এখন দেখো এটা ব্যবহারের নিয়ম কতটুক বা কত এমএল করে বা কত গ্রাম। এটা ধরো এই পটে যেটা আছে, এই বোতলটায়, এটা কিন্তু এক ধরনের পাউডার কীটনাশক, একটু পাউডার জাতীয় একটা ভিটামিন। এর মধ্যে মিনিমাম 42-43টা উপাদান দিয়ে তৈরি কিন্তু এই ভিটামিনটা। তো এই ভিটামিনটা দেওয়ার নিয়ম হচ্ছে তোমার 1 লিটার জলে কিন্তু 1 গ্রাম করে, বা যদি প্রথমত স্প্রে করে থাকো তাহলে 1 গ্রাম। আর যদি মনে করো একদম এই সিজনটা ধরবে, তাহলে পার লিটার জলে কিন্তু তুমি 2 গ্রাম করে এই কীটনাশকটা ব্যবহার করবে। তাহলে দেখো এই কীটনাশকটাই তোমার আছে 100 গ্রাম পটে। এই 100 গ্রাম পটে তোমার মিনিমাম 50 লিটার জল হবে। তো অবশ্যই যারা তোমরা এখনও ব্যবহার করোনি, তাহলে অবশ্যই এই কীটনাশকটা ব্যবহার করলে এই যে তোমার কাঁটাগুলো রয়েছে, এই কাঁটাতে কিন্তু মিনিমাম ফাটা শুরু করে দেবে। 5 দিন থেকে 7 দিন পরের থেকে কাঁটা এখন দিলে পারে কাঁটা ফাটা শুরু হবে। আর কাঁটা ফাটার পর থেকে কিন্তু ফুলজালি গাছে প্রচুর পরিমাণ আসবে, এবং গাছ কিন্তু তরতাজা হয়ে যাবে। এবং অনেকজন দেখা যাচ্ছে ভাবে যে ফুলজালি বাদেও আমি স্প্রে করবো। তো অনেক সময় আছে যারা ফুলজালি বাদে দেয়, তারা গাছটা সুন্দর রাখার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ব্যবহার করলে গাছ সুন্দর থাকে। গাছ সুন্দর থাকলে কিন্তু অবশ্যই ফল তোমার অটো আসবে। তো আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর অবশ্যই যারা আমাদের চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করো নি, অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আজ থেকে আমার পেজকে ফলো করো। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আমার নিচে স্ক্রিনে দেওয়া আমার নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ফোন নাম্বার আছে, অবশ্যই আমাকে লক দাও। আর যে কোনো সমস্যা হয়ে থাকলে অবশ্যই তোমার সেই বাগানের ভিডিও বা ছবি সহ আমাদেরকে পাঠাবে, আমরা তোমার সেই বাগানের পরামর্শ দিয়ে দেবো। তো আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।